باشی در دو عالم نکنم خدمت ما در پدر کن اختیار تاکہ باشی در دو عالم بختیار کم تمیلو او تمیدو مترفا فی رداء من شباب مقتبال کم تمیلو فی منارات الدماء والمنايا كالشرط منك بالنعاب الوجال جنة چلك النكبر الله أكبر তাহলে বোঝা গেল মার খেদমত আল্লাহর হক যথাযথ যে বান্দা পালন করবে, যে সমাজে, যে রাষ্ট্রে, যে পরিবারে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মার খেদমত করার দ্বারা তুমি যখন একটা কাজ ধরবা, ব্যবসা, ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবেন। তুমি যখন মার দোয়া নিয়ে যখন গাড়ি চালানো শুরু করবা, তোমার মার দোয়ার বদৌলতে আল্লাহ তোমার এই কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। তুমি যদি তোমার মার দোয়া না লইয়া, মাকে নারাজ করিয়া যেই কাজ করবা, দেখবা সেই কাজের মধ্যে খালি বাধা আর বিপত্তি আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মার দোয়ার ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন এই দুইটা জিনিস দিয়া, যে আল্লাহর হক আর মানবতার অধিকার। আল্লাহর হকের সাথে সাথে মানব অধিকার আদায় করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর হক আদায় করার সাথে সাথে তোমাদের মা বাবার খেদমত করবা। ওয়াবুদুল্লাহ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى। আর মার সমতুল্য, বাবার সমতুল্য আত্মীয় স্বজন আছে, এদের সাথে তোমরা সৎ আচরণ করবা। ওয়াল ইয়াতামা, ইয়েতিমের সাথে সৎ আচরণ করবা। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সৎ আচরণ করবা। ইয়েতিম মিসকিনদের সাথে সৎ আচরণ করলে আমার নবী জানায় দেন ইয়েতিমের প্রতি কেমন সদয় ছিলেন আমার নবী। হযরত আব্দুল্লাহ ইবনে বশীর ইবনে উকবা নামক একজন সাহাবী ছিলেন। বশীর ইবনে উকবার আব্বা যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেছেন। এবার বশীর ইবনে উকবা নবীজির কাছে যা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও গো নবীজি, আমার আব্বা কোথায় গো? আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? আমি কার সাথে জড়িয়ে ধরে ঘুমাবো? আমার দেখাশোনা কে করবে গো? আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমার তো কেউ নাই, দুনিয়াতে আমার কেউ নাই, আমার কে দেখাশোনা করবে? এবার বশীর ইবনে উকবা একবার বলছেন, নবীজি মুখটাকে ফিরিয়ে নিলেন। আবার যেই মাত্র বলছেন, নবী গো, ও গো নবীজি, আমার আব্বা কোথায় গো? আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? আমার তো কেউ নাই, আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? কে আমাকে আব্বা বলে ডাকবে? কে আমার দেখাশোনা করবে গো? যেই মাত্র এই কথা বলছে, নবীজি মুখটাকে ফিরিয়ে নিলেন। এবার তৃতীয়বার যখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার আব্বা কোথায় গো? আমার তো কেউ নাই, আমার দেখাশোনা কে করবে? নবীজি চোখের দুই ফোঁটা পানি ফেলাইয়া নবীজি হাউমা করে কান্দে, কান্দিয়া কয়, আরে বশীর ইবনে উকবা রে, তুই কান্দিস না রে, কান্দিস না, তুই কান্দলে আমার আর সহ্য করে না রে বাবা। আজকে থেকে তুই বশীর ইবনে উকবা, তোর আব্বা তো জান্নাতের ময়দানে চলে গেছে, তোর আব্বা তো যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেছে। ও বশীর ইবনে উকবা, আজকে থেকে আর কান্দিস না, আজকে থেকে তুই বশীর ইবনে উকবা এতিমের আব্বা হয়ে গেলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আম্মা জান্নাত আয়েশা তোর মা হয়ে গেছে। জুড়ে ছিল কন্যা সুবহানাল্লাহ। এতিমের প্রতি কেমন ছিলেন সদয় আমার নবী। দুই আঙ্গুলকে এইভাবে দেখায়া বলেন, আদারে তুমি যে দেখতেছো এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি, এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি
ইতিমের মাথার মধ্যে হাত বুলাও, ইতিমের যদি তুমি জিম্মাদারি গ্রহণ করো, এই দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি, আমার আল্লাহ ইতিমের সাথে সদাচরণ করার কারণে রে, ইতিমের সাথে ভালোবাসা দেখানোর কারণে, মিসকিনদের সাথে ভালোবাসা দেখানোর কারণে আমার আল্লাহ আমার সাথে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার এইভাবে জান্নাতে বসবাস করাবে। দিয়েছিলেন কন্যা সুবহানাল্লাহ। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, মা বাবার সমতুল্য পাড়া প্রতিবেশী আছে, প্রতিবেশীর মধ্যে আবার মুসলমানও আছে, আবার প্রতিবেশী অমুসলিমও আছে, অমুসলিমেরও হক আছে। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিল। আজ সমাজের মধ্যে এই থিওরি পালন করবে রে, মুসাফির মানুষের মেহমানদারি করবে, মুসাফির আগন্তুক ব্যক্তির মেহমানদারি করবে। এই সমাজের মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাঁচটা থিওরি যে সমাজের মধ্যে আছে, ওই সমাজের মধ্যে খোদার কসম করে বলতে পারি আমার আল্লাহ শান্তি দিতে দেরি হবে না। জুড়ে ছিল কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, পাশের বাড়ি তুমি খুঁজে নিয়ে নাও, ও ঝরে পড়েছে কিনা দানা পানি দাও। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা যদি তুমি পাইতে চাও, বনি আদম সন্তানদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, বনি আদম আমি পিপাসা ছিলাম, আমার পিপাসা তোমরা নিবারণ করনি। এবার বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কেমনে পিপাসা নিবারণ করবো তোমার? আমার পিপাসা তো বান্দা ছিল, তারে তুমি তৃষ্ণার্ত করি, তাকে তুমি পানি পান করাও নে। আমার বান্দা ক্ষুধার্ত, তাকে তুমি ক্ষুধা নিবারণ করনি। আমার আল্লাহ কয়, বান্দা রে আমি যখন দুনিয়াতে তৃষ্ণার্ত ছিলাম, আমার বান্দারা যখন তৃষ্ণার্ত ছিল, তখন তোমরা তাদের জীবিকার ব্যবস্থা করনি। যে সমাজের পরিবারে, যে সমাজের রাষ্ট্রের প্রধানমন্ত্রী গরিব দুঃখীকে দেখে নাই, যে সমাজের রাষ্ট্রের প্রধানমন্ত্রী গরিব মানুষের যথাযথ হক আদায় করে নাই, মিসকিনের যথাযথ হক আদায় করে না, সম্পদকে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করিয়া খাইছে, আমানতের খেয়ানত করছে, যাকাতকে জরিমানা মনে করছে, যাকাতকে জরিমানা মনে করিয়া যাকাত দেয় নাই, মা বাবার খেদমত করে না। আমার আল্লাহ কয়, এই কাজগুলি যখন দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। মানুষ যদি আজকে সমাজের মানুষ এতিমের হক আদায় করত, মিসকিনের হক আদায় করত, তাহলে ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। মানুষ যাকাতকে মনে করে, হায় রে আমার উপরে বুঝে আল্লাহ যাকাতকে জরিমানা মনে করিয়া দিল, আমার উপরে বুঝে আল্লাহ যাকাত ফরজ করিয়া দিল। মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, মানুষ মা বাবার অবাধ্য হবে, মা বাবার অবাধ্য হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে, বন্ধু বান্ধবকে নিকটাত্মীয় বানাবে। আছে কিনা? নাই? আছে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আর কতক্ষণ আলোচনা চলবো? যারা চলে, এই যে সামনে সামনে দিয়ে একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুবর হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শামসুল হক আরিফি চলে আসছেন।
আমি আর কথা বলবো না, অনেক দীর্ঘক্ষণ কথা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ হক আদায় করিয়া, আল্লাহর হক, বান্দার হক, মিসকিনের হক, পাড়া প্রতিবেশীর হক, এগুলো আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হকুল্লাহ হকুল ইবাদের উপর আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন দুনিয়া এবং আখিরাতের ভালাই দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।